ঢাকায় ভারতীয় হাই কমিশন অভিমুখে পদযাত্রা করেছে বিএনপির ৩ অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। পরে দূতাবাসে স্মারকলিপি দিয়েছে। আরো জানাচ্ছেন নুরুন নাহার ওয়েলি। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ভারতের হাই কমিশন অভিমুখে স্মারকলিপি দিতে এই কর্মসূচি করে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সকাল থেকেই নেতাকর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে থাকেন। ভারতকে বয়কট করার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে নয়াপল্টনে বক্তব্য দেন নেতাকর্মীরা, যেখানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাহলে প্রতিদিন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন দিল্লি থেকে কলকাতা পর্যন্ত এই যে এক ভয়ঙ্কর মিথ্যা কথার বেষ্টনী তৈরি করে গোটা বিশ্বকে বিভ্রান্ত করার যে প্রচেষ্টা চালাচ্ছেন, সেটাতে কোনো লাভ হবে না। স্বাধীনতার চেতনা বিক্রি করি না, আমরা ধারণ করি। আমরা প্রতিনিয়ত এই রাজপথে আমাদের পদভার রেখে আমরা আমাদের বক্তব্য জানান দিয়ে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারতের প্রত্যেকটি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, এখনো করছে, আগামী দিনেও ভারতের প্রতিটি অন্যায় আগ্রাসনী মনোভাবের বিরুদ্ধে রাজপথে সোচ্চার থেকে আমরা প্রতিবাদ জানাবো। ছাত্রদলের একটি সশস্ত্র ভূমিকা অবতীর্ণতায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম প্রশ্নে এই ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মী সর্বাত্মকভাবে প্রস্তুত হয়েছে। সকাল 11টার দিকে পদযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়। শান্তিনগর, মালিবাগ হয়ে রামপুরা পর্যন্ত আসার পরেই থামিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে সেখান থেকে 3 সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্মারকলিপি জমা দিতে যান ভারতীয় দূতাবাসে। যৌথ স্মারকলিপিতে বলা হয়, ভারতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে হামলার ঘটনায় ভারতীয় সরকারের নীরবতায় বাংলাদেশের জনগণ হতাশ। বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়াতে যে অপপ্রচার চালানো হচ্ছে সেটি বন্ধে ভারত সরকার যেন যথাযথ ব্যবস্থা নেয়, সেই আহ্বানও জানানো হয়। আমরা স্মারকলিপি দিয়েছি, ওখানে প্রপারলি আমাদের কাছে সৌহার্দ্যপূর্ণ ভাবে ওটা গ্রহণ করেছে। আমরা আমাদের স্মারকলিপির মধ্যে আমাদের বিস্তারিত বলা আছে। আমরা তো শান্তিপ্রিয় মানুষ এবং আমাদের সম্প্রীতি দেশ বাংলাদেশ। আমরা শান্তিতে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি। সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী যেটা করেছে আমরা মনে করি সেটা সঠিকই করেছে। তারা ফিরে আসা পর্যন্ত নেতাকর্মীরা রামপুরায় অবস্থান করেন। পরে তারা স্মারকলিপি দিয়ে ফিরে আসলে বেলা 2টার দিকে পদযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। সবাইকে ধন্যবাদ। নুরুন নাহার ওয়েলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।